আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আমরা একটা ভিডিও বার্তা বহুবারই দিয়েছি এবং আপনারা দেখে থাকবেন যে আমি মাঝে মাঝে রেজিস্ট্রেশন অফিস থেকে কিছু কাগজ রেজিস্ট্রেশন করে দেখাচ্ছি এবং যে জমির সংক্রান্ত কিছু দেখাচ্ছি। এটা মূলত হচ্ছে আমাদের একটা সোসাইটির, এটা একটা ইসলামিক সোসাইটি বা মুসলিম নগরী, যেটাই আপনি নাম দেন না কেন। সেটা হচ্ছে যে আমি যখন সৌদি আরবে ছিলাম তখন আমরা দেখেছি যে বেশ কিছু অঞ্চল এমন, সেখানকার পরিবেশটা খুব শান্ত, মানে ঠান্ডা, কোনো হইচই নাই, গান বাজনা তো প্রশ্নই ওঠে না। তারপরে বাহিরে যখন যুবক ছেলেগুলোকে আমরা দেখেছি, অনেক লম্বা লম্বা দাড়ি, টাকনার উপরে প্যান্ট, মহিলাগুলো এক ভদ্র, লম্বা ঢিলাঢালা বোরকা তারা পরে, এবং সেখানকার বাকালাগুলা, মুদির দোকানগুলোতে সিগারেট বিক্রি হয় না, জর্দা তামাক তো সৌদি আরবে নাই। তো আলহামদুলিল্লাহ, এরকম একটা পরিবেশ দেখার পর কেন যেন মনে হয়েছে যে আমাদের বাংলাদেশেও যদি আমরা এমন একটা পরিবেশে বসবাস করতে পারতাম, যেখানে কেউ কাউকে গালাগালি করবে না, তারপরে কেউ কারো প্রতি আক্রোশ দেখাবে না, কারো সম্পদের প্রতি আপনার ক্ষতি করার থাকবে না, মেন্টালিটি থাকবে না, এবং সিগারেটের গন্ধ আসবে না বাতাসে, তখন কতই ভালো হইতো। সেই দিন থেকে মানে মনে এটা ধারণ করেছিলাম, তখন প্রস্তাব পেশ করলাম আজ থেকে 3 বছর আগে, যখন এটা আমরা আমাদের পেজ থেকে ভাইদের উদ্দেশ্যে বার্তা দিলাম, তখন বেশ কিছু ভাই সাড়া দিলেন। তখন তারা বললেন যে তাহলে একটা বিল্ডিং করে আমরা চলেন একটা প্ল্যাটফর্ম বানাই, সেখানে আমরা থাকবো, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে। তখন আমি দেখতে পেলাম যদি আমরা সেটা করতাম, হয়তো 20-30 জন সদস্য নিয়ে আমরা এতদিন একটা প্ল্যাটফর্ম দাঁড় করিয়ে ফেলতাম। কিন্তু পজিটিভ দিক ভালো, নেগেটিভ দিক হচ্ছে পাশের বাড়িতে যখন অনুষ্ঠান হইতো তখন সেখানে গান বাজনা আমরা ঠেকাইতে পারবো না। তারপরে ঘর থেকে বের হইলেই সেই উন্মুক্ত পরিবেশ এবং সিগারেট, এগুলো চোখের সামনে অহরহ থাকবে। তো সেইখানে আমি চিন্তা করেছি, না, এরকম কোনো সোসাইটি আমরা করব না, আমরা বরং একটা নগরী করব, একটা গ্রামের মতো, যেখানে আমরা পাশাপাশি বসবাস করব। আমাদের দূর পথ ধরে আমাদের বাড়িঘরগুলো থাকবে, যেখানে ধরেন আমরা যদি 1 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত করতে পারি, যেখানে আপনি হাঁটবেন সেখানে কোনো সিগারেটের গন্ধ পাবেন না, সেখানে হয়তো আপনাকে বাচ্চারা সালাম দেবে, হয়তো আপনি গান বাজনার আওয়াজও পাবেন না। এই ধরনের একটা কিছু ইনশাল্লাহ করলে ভালো হয়। তো আমাদের ওই প্ল্যানটাকে বাস্তবায়ন করার জন্য 3 বছর ধরে আমরা লেগে আছি। যেই দিন থেকে আমরা এটাকে পেশ করেছি তখন থেকে আমাদের প্রায় 100+ সদস্য যুক্ত হয়ে গেছেন। আজ পর্যন্ত আমাদের মোট সদস্য সংখ্যা হচ্ছে 166 জন। তো আমরা আলহামদুলিল্লাহ 166 জন যুক্ত আছি অলরেডি। এই 166 জনের মধ্যে আমি মনে করি সবাই সামর্থ্যবান না, কেউ ঝরবে, কেউ আসবে, তবে আলহামদুলিল্লাহ অনেক। আমি ভেবেছিলাম যে 100 জন মিললেই একটা সমাজ গড়া যায়, আলহামদুলিল্লাহ তার মানে বোঝা যাচ্ছে যে 150 জন ইনশাআল্লাহ চাইলে আপনারা আসলে 200-300 পরিবারও যুক্ত হইতে পারে। আমাদের এই সোসাইটির একটা বৈশিষ্ট্য কি, ওই যে বললাম 5টা জিনিসকে বাস্তবায়ন করবেন আপনি। পুরুষরা সবাই দাঁড়িয়ে রাখবে, টাকনার উপর প্যান্ট দেখতে পাবেন, তারা মেসওয়াক রাখবে, হাতে সিগারেট না, মসজিদে যথাসময়ে তাড়াতাড়ি উপস্থিত হয়ে যাবে। আমাদের সমাজের মিডলে একটা মসজিদ হবে, ধরেন একবারে সেন্টার পয়েন্ট একটা মসজিদ হবে, যেটাতে শুধু জুমা নামাজ হবে, আর 4 কোণায় 4টা ছোট মসজিদ হবে, সেটা ওয়াক্তিয়া, বাড়ির পাশে যারা আসে তারা নামাজ পড়তে পারবে, এবং প্রত্যেকটাতে মহিলাদের ব্যবস্থা থাকবে। আর আপাতত সেন্ট্রাল মসজিদ যেটা হবে সেটাতে আমরা বাচ্চাদের শিক্ষামূলক কার্যক্রম আমরা চালাবো, আর পরবর্তীতে আমরা যদি জায়গা করতে পারি তাহলে বড় পরিসরে মাদ্রাসা আমাদের তো লাগবে, এটি স্বাভাবিক। তো এই পরিবেশের আপনার মূল যেটা সৌন্দর্যতা, সেটা হচ্ছে মুসলিমদের একটা ভিউ আপনি পাবেন। আর আশা করি সেখানে কেউ শৃঙ্খলা দেখাবে না, ভদ্রতা আচরণ করবে। প্রতিবেশী আপনার যা হবে সে আপনার সাথে মূর্খামি করবে না, মানে তার বাসার পানি আপনার দিকে আসবে না, হয়তো গাছ আপনার দিকে ঝুঁকবে না, মানে এমন কিছু আছে না যেগুলো মানুষ পছন্দ করে না আর কি, কিন্তু মুখ খুলে বলতে পারে না। তা আমরা আশা করি আমাদের সমাজে এমনটা কেউ করবে না, তারা ভদ্রতা দেখাবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি আপনার বাড়ির জায়গা নিজেরটা কিনে নেবেন, সেখানে কয়েক ক্যাটাগরিতে হবে। যারা ধরেন 12 ফিটের গলিতে থাকতে চান, আপনি 6 ফিট ছাড়বেন, আপনার পাশের জন 6 ফিট ছাড়বে, 12 ফিট একটা গলি হবে রাস্তা। যারা তুলনামূলক কম জায়গা নেবেন তারা 4 ফিট ছাড়বেন, আপনার পাশের জন 4 ফিট ছাড়বে, তাহলে 8 ফিটের একটা গলি হবে। আর আমরা যারা একটু বড় পরিসরে জায়গা নেব, যাদের 8% থেকে নিয়ে 10-20 যাই নেন না কেন, আপনি 8 ফিট ছাড়বেন, 8 ফিট ছাড়লে আমি 8 ফিট, তাহলে 16 ফিটের একটা গলি হবে। আর আমাদের প্রজেক্টের ভিতরে মূল রাস্তা যেটা যাবে, আমাদের এটা টার্গেট 32 থেকে নিয়ে 40 ফিট
এটা প্রশস্ত হবে, এটা আমরা মসজিদ এমনকি কবরস্থান পর্যন্ত নিয়ে যাব। তো এই থিম নিয়ে আমরা একটা মানে নগরী করতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ এ যাবৎ আমাদের 550 জায়গা খরিদ করা হয়েছে। আমাদের 1-1.5 হাজার শতক মানে 10-15 একর জায়গা আমাদের টার্গেটে আছে। আপাতত আমরা নারায়ণগঞ্জ বন্দর নগরীর একটা অঞ্চলকে বেছে নিয়েছি। এটাই স্থায়ী হইতে হবে এমন না, তবে আমাদের পুরো টিম 200 পরিবার 300 পরিবার আমরা আল্লাহর জমিন প্রশস্ত আছে, যেখানে আমাদের দিন সেফ, যেখানে আমাদের ভদ্রতা রক্ষা করে চলতে পারবো, আমরা পুরো টিম নিয়ে সেখানে আমরা চলে যাব। এটা আমাদের চুক্তি আমাদের সবার সাথে। এখানে আমি আপনাকে ফাঁসিয়ে দিয়ে আমি সরে যাবো এমন না। আমরা গেলে আপনি যেহেতু আমার সাথে আসতেছেন, আমিও আপনার সাথেই যাবো ইনশাল্লাহ। এমন চুক্তিবদ্ধ হয়ে আমরা এক হচ্ছি। এর মধ্যে আলহামদুলিল্লাহ আমরা প্রায় 68 জন পরিবারের রেজিস্ট্রেশন করে ফেলেছি। আলহামদুলিল্লাহ এই সপ্তাহে আমি আপনাকে দেখাবো আরও প্রায় 7-8টা পরিবারের রেজিস্ট্রেশন হবে, এবং তাতে সংখ্যা হচ্ছে 60%। 60 আবার নতুন করে 8 এবং 6 যুক্ত হয়েছে, কত হতে 72.5 সামথিং এতটুকু জায়গা ইনশাল্লাহ এই সপ্তাহে আমরা লাইভে আপনাকে দেখাবো। তাতে আমাদের প্রায় 600% আমরা পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ। তো এখন আমাদের সাথে যারা যুক্ত হতে চান, শর্ত সাপেক্ষ উগলাই যে আপনি দিন পালন করবেন, যুক্ত হওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে দিয়ে দেব। ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রথমে 50,000 অথবা 1 লাখ কিছু টাকা জমা করবেন, করলে আমরা আমাদের গ্রুপ আছে, গ্রুপে আপনাকে অ্যাড করিয়ে দেব। সেই গ্রুপ যারা অ্যাড আছেন তারা পুরো ডিজাইন দেখতে পাবেন, প্ল্যান দেখতে পাবেন, কে কত টাকায় কত শতাংশ নিচ্ছে সেটা দেখতে পাবেন। ওটা আমরা আমভাবে পেশ করি না। আর আপনার যদি ভবিষ্যতে থাকতেই না হয় বা থাকতে না পারেন, আপনি যেই দিন আপনার জমাকৃত টাকা চাইবেন ওই দিনই আপনাকে রিটার্ন করে দেওয়া হবে। আর এখন জমি নেওয়ার প্রসেস হচ্ছে, রেজিস্ট্রেশন খরচ অনেক বেশি, তাই 1% 45,000 টাকা খরচ হয় রেজিস্ট্রেশন। এই জন্য ওপেন বললাম, যেটা লুকোচুরির কিছু নাই, আপনি তদন্ত করে দেখবেন। তাহলে 1% জায়গার জন্য 45,000 টাকা রেজিস্ট্রেশন হচ্ছে। এখন আমি যদি পুরো জায়গাটা আমার নামে নিয়ে তারপরে আমি প্ল্যান করে ডিজাইন করে আপনাকে দিতে যাই, তাহলে 1% লাখ টাকা বেড়ে যাবে। ওই 1 লাখ টাকা বাঁচানোর জন্য এখন আমরা প্ল্যান করতেছি নাল জমিন এবং খোলা নাল জমিন। সেটা যখন যে জায়গা পাচ্ছি এটা পজিশন করে নিয়েছি যে এটা এরকম প্ল্যান হবে, এটা রাস্তা হবে, এদিকে বাড়িঘরগুলো হবে, এটা মসজিদ হবে, এটা কাল্পনিক একটা আমরা এঁকে নিয়েছি। সেই অনুযায়ী আমরা আমাদের গ্রুপে প্রস্তাব পেশ করি যে আপনি কোথায় জমিটা নেওয়া পছন্দ করেন, ওই অনুযায়ী তাকে দাম বলে দেওয়া হয়, যার পছন্দ সে নিয়ে নিচ্ছে। এইভাবে আমরা 68 পরিবারকে আমরা আলহামদুলিল্লাহ জমি রেজিস্ট্রেশন করে দিয়ে দিয়েছি। পরবর্তীতে আমরা এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করব। আর যাদের ওই যে বললাম যে কিছুদিন থাকার পরে যদি আপনার কোনো প্রয়োজন দেখা দেয়, টাকা রিটার্ন চাবেন, সে টাকা আপনি সাথে সাথে রিটার্ন পেয়ে যাবেন। কি একটা বলতে গিয়ে এরকম হইল। যুক্ত হওয়ার সিস্টেম হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনি নক দেবেন। আরও যদি কোনো কিছু প্রশ্ন আপনার জানার থাকে সেখানে আপনি আমাদেরকে প্রশ্ন করতে পারেন। এটা আমরা বেশ কিছু জিনিস আছে যেটা আমভাবে হয়তো বলবো না, আপনার অনেক প্রশ্ন থাকতে পারে, উত্তর আমরা দেব, সেটা আপনার আমাদের মতো করে। তবে আমাদের সাথে যারা আসবেন মূলত এই মেন্টালিটি নিয়ে আসবেন যে আপনার ঘরে কোনো উশৃঙ্খলতা থাকবে না, আপনার মেয়ে ছেলেরা অবশ্যই ইসলাম পালন করবে, এই মেন্টালিটি নিয়ে আসবেন। আপনি নিজে দিন পালন করেন, দাঁড়িয়ে রাখবে, প্রকাশ্য এক কথায় প্রকাশ্য যে ইসলামটা আছে সেটা আপনি নিয়ে আসেন, কিন্তু আপনার ভিতরের খবর আমরা ওটা দেখব না, জানবো না। চলো, তো কথা হচ্ছে যে এটা আপাতত আমরা বন্দর থানায়, এটা হচ্ছে মদনপুর থেকে 5 কিলোমিটার ভিতরের একটা অঞ্চল আমরা নিয়েছি। আর কি ম্যাসেজ থাকতে পারে যেটা সাধারণত মানুষ প্রশ্ন করে, যেমন আপনি আপনার পজিশন অনুযায়ী বাড়ি করবেন, রাস্তা ছাড়বেন, এটাই। আর সেখানে ধরেন পরিবেশ নোংরা হয় এমন কিছু করতে পারবেন না, হোক আপনি অভাবী, যেমন ধরেন অনেকে গরুর খামার করবে বা মুরগির খামার করবে, এটা চলবে না, ওটার জন্য আলাদা এরিয়া থাকবে। আপনি সমর্থবান হলে সে আলাদা এরিয়া নিয়ে নেবেন। আর আমাদের যদি ভিজিট করতে চান একটু সময় লাগবে, কারণ আমরা গুছাইতে পারিনি এখনও, আমাদের জায়গাগুলো ছড়াই ছিটিয়ে আছে। আমরা একটা এরিয়া মার্ক করে নিতে পারলে যেই দিন রাস্তার মুখ পেয়ে যাব ওই দিন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা লাইভ করে করে ডাকবো এসে দেখে যাওয়ার জন্য। আর আপাতত আমাদেরকে ট্রাস্ট করেন যারা, আমাদের সাথে থাকবেন, এখানে না হোক দুনিয়ার যে কোনো প্রান্তে আমরা চলে যাই, আমাদের সাথে আসবেন কিনা, আমাদেরকে চিনেন কিনা, সেটা হচ্ছে বিষয়। যদি ট্রাস্ট করেন আসতে পারেন ইনশাল্লাহ। আমরা আমাদের যা গতি হবে আপনার তাই গতি হবে। যদি ধর্ম রক্ষা করার জন্য, দিনই একটা পরিবেশ বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য যদি মনে করেন একটু স্যাক্রিফাইস করতে হবে, বাপদাদার ভিটা ছেড়ে আসতে পারবেন, তাহলে আমি মনে করি আসেন।
আপনারা আসলে আমাদের হাত আরও শক্তিশালী হবে, দিন পালন করা সহজ হবে এবং আপনাদের পরামর্শক্রমে আমরা একটা সোসাইটি সমাজে থাকতে হলে কাকে কিভাবে হেল্প করা যায় সবগুলো আমাদের টিমের লোকদের কাছ থেকে এটা আমরা আবদার করব আর প্রত্যাশা রাখি। আপনিও তাদের একজন হন। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।